অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু মানহা নামের অর্থ কি? মানহা নামের অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত উপহার। আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো এরকম একটা উপহার যদি সঙ্গে থাকে তাহলে যে কোনো ভ্রমণই সহজ থেকে সহজতর হয়ে যায়। সেন্ট মার্টিনে এসেছি অথচ সেরা দ্বীপটা দেখে যাব না তা কি হয়? তো সকালবেলায় আমরা একদম ভোরে সেরা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। যেহেতু আজকে আমাদের সেন্ট মার্টিনে কাটানো শেষ দিন, তো সেরা দ্বীপ না দেখে যাওয়াটা একটু ইনকমপ্লিট লাগছিল। তো এখান থেকে আমরা একটা অটোরিকশা ভাড়া করে নিয়েছি। আমাদের সেরা দ্বীপ ঘুরিয়ে তিনি আবার ব্যাক করবেন। অটোরিকশাওয়ালা ভাইয়ার মুখ থেকে আমরা সেন্ট মার্টিন সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। এই যে রাস্তার পাশ দিয়ে যে ঝোপের মতো গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে কেয়া গাছ। কেয়া ফুল গাছ বলেন বা কেয়া গাছ। এই গাছের একটা বিশেষ গুণ রয়েছে। এই গাছের শেকড় নাকি এত শক্ত হয় যেটা মাটি আঁকড়ে রাখতে খুব সহায়তা করে। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, এখানেই নামতে হবে। এখান থেকে কিছুটা দূরে হেঁটে যেতে হবে সেরা দ্বীপে। সবাই সেরা দ্বীপ দেখার উদ্দেশ্যে এখানে এসে নেমেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো হচ্ছে জোয়ারের টাইম। আর 1 থেকে 2 ঘন্টা পর ভাটা পড়বে, তখন হয়তো হেঁটে গেলে সেরা দ্বীপটাতে যাওয়া যাবে। ওই যে ছোট্ট দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওটাই অরিজিনাল সেরা দ্বীপ। আমরা এখন যেই জায়গাটাতে স্টে করছি এটাকেও অনেকে সেরা দ্বীপ বলে। আসলে মূলত এটা অরিজিনাল সেরা দ্বীপ না। অনেকে নিজের পদচরণ সেরা দ্বীপে রাখার জন্য হাঁটুপানি ডিঙিয়েই সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। অর্ধেকটা পথ যাওয়ার পর ওনাদেরকে সেখান থেকে ফেরত আসতে হয়েছে, কারণ সেরা দ্বীপে যাওয়াটা নাকি এখন টোটালি নিষেধ করে দেওয়া হয়েছে, মানে পারমিশন ছাড়া সেখানে যাওয়া যাবে না। এখানে আসার পর নিজেদের পাশের এলাকার কিছু ভাইয়া আপুদের সাথেও দেখা হয়েছে, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও এক গ্রুপ এসেছেন। তো ওনারা আমাদের পাশের রিসোর্টেই উঠেছেন। লোকমুখে শুনতে পেলাম যে পাশেই নাকি সেন্ট মার্টিনের সুন্দরবন নামে একটা জায়গা আছে, ওটাও ভীষণ সুন্দর। তো জানতে পারলাম যে এখান থেকে বেশি একটা দূরে না, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো আমরা হেঁটেই সেখানে যাব বলে রওনা দিচ্ছি। ওই যে একটুখানি আক্ষেপ রয়ে গেল, সেরা দ্বীপটাতে হেঁটে যেতে পারলাম না, যাকে ব্যাপার না। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দরবন দেখার জন্য। অরিজিনাল সুন্দরবন না দেখতে পারলেও সেন্ট মার্টিনের সুন্দরবনটা সত্যিই ছবির মতো সুন্দর। এখানে বসে কয়েকটা ছবি না তুলতে পারলে মন ভরবে না। তো আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুললাম। আকাশটাও যে কি পরিমাণ নীল। এই পাথরগুলো যদিও একটু ধারালো, তো সাবধানে হেঁটে আমরা এই পাথরের মধ্যে এসে কয়েকটা ছবি তুলেছি। মানহা পাখি সবশেষে কয়েকটা ঝিনুক কোড়ালো। তো ছোট ছোট ঝিনুক, এখানে বড় ঝিনুক আমরা একটুও পাইনি। বিকেল 3টায় আমাদের শিপ ছাড়ার কথা, আর রিসোর্ট থেকে চেক আউট করতে হয় 11টার দিকে। তো চেক আউট করার পর আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি। দুপুরের লাঞ্চটা এখান থেকে করে তারপর আমরা শিপে ওঠার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রিসোর্ট থেকে ঘাটে পৌঁছতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। বিদায় বেলায় সমুদ্রের পাখিদের সাথেও একটু সময় কাটালাম। আলহামদুলিল্লাহ সমুদ্র দেখার ইচ্ছেটা পূরণ হয়েছে। সপরিবারে যদি এরকম একটা ভ্রমণ প্রতি বছর একবার করেও করা যায় তাহলে মনটা অনেক বেশি সতেজ লাগে। কক্সবাজার টু সেন্ট মার্টিন পুরো যাত্রাটা সত্যি উপভোগ্য ছিল। ইনশাল্লাহ আবার কোনো একদিন সপরিবারে সাগর পাড়ে সময় কাটানোর জন্য চলে আসবো।